সাবধান প্রত্যেক এস নামের দর্শকদের, কারণ 2025 সালের এপ্রিল মাসের শেষ দিন অর্থাৎ 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে এই বিশেষ দিনে এস নামের মানুষদের রাশিতে ঘটতে চলেছে বিশেষ কিছু ঘটনা, যার কারণে তাদের আগাম জানা বা সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। কোন সেই বিষয়গুলি এবং কি কি ঘটবে আপনাদের সঙ্গে, শুধু নেগেটিভ নয় পজিটিভ যে দিক রয়েছে সেই সম্পর্কেও জানিয়ে দেব। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওর মূল পর্ব সম্পর্কে। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার এস দিয়ে হলে তাদের রাশিতে বিভিন্ন রকম যে সমস্যা, তাদের ভাগ্যের সমস্যা বা গ্রহের অবস্থানের সমস্যা, এগুলি অত্যন্তই বেশি পরিমাণ লক্ষ্য করা যায়, যার কারণস্বরূপ এদের সঙ্গে কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে। পজিটিভ হোক নেগেটিভ হোক, সমস্ত রকম এন্টারটেইন এদের সঙ্গে চলে। পজিটিভ কর্ম করতে গিয়েও সেখানে নেগেটিভ কিছু চলে আসা, কর্ম করতে গিয়ে আনন্দ করতে গিয়ে এমন কোনো ঘটনা ঘটা যা আপনি হয়তো আশাও করেননি, যা আপনার আনন্দটাকে মাটি করে দিতে পারে, তবে দিনটিকে স্মরণীয় করে দিতে পারে। এমন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে বেশিই ঘটে এবং সময় খুব কমই এদের খুব ভালো যায়। এটি একটি সমস্যায় বলতে পারেন এস নামের মানুষদের জন্য। তবে দর্শক বন্ধুরা, এই সমস্যা আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি এই সমস্যাও কাটবে। 2025 সালের এপ্রিল মাসের যে 30 তারিখ অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথি, এই তিথিতে এস নামের মানুষদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটবে। তার মধ্যে প্রথমেই সেটি হলো আর্থিক দিকে। অর্থের দিকে একটু বেশি পরিমাণ খরচা হয়ে যাওয়া বা অর্থ ব্যয় হয়ে যাওয়া, এইটি আপনাদের সঙ্গে অত্যন্ত বেশি ঘটবে। প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে অর্থ আসার রাস্তা খুব কম, কিন্তু বেরিয়ে যাওয়ার রাস্তা আপনি অনেক বেশি দেখতে পাবেন এবং এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবে যার আশা হয়তো আপনি করেননি বা যার জন্য আপনি হয়তো তৈরি নন। তাই মেন্টালি প্রস্তুত থাকুন এবং যাই ঘটবে সেটিকে নিজের ভাগ্যের ভবিতব্য হিসেবে মেনে নিয়ে কার্য করুন। কোনো রকম ভাগ্যকে দোষ দিয়ে হাল ছেড়ে দিয়ে আপনারা বসে থাকবেন না, কারণ আপনাদের জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্যের পজিটিভ দিক খুলতে চলেছে। মে মাস শুরুর সঙ্গে সঙ্গে আপনাদের আর্থিক দিকে বেশ কিছু পজিটিভ রিয়াকশন দেখতে পাবেন। অর্থের ক্ষেত্রে যে সমস্ত কর্ম আপনার আটকা পড়ে আছে বা আপনারা চেয়েও করতে পারছেন না, আশা তো করছেন কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এই যে ঘটনাগুলি, এগুলি ধীরে ধীরে কেটে আপনি কিন্তু উন্নতির দিকে এগোতে শুরু করবেন এবং তার জন্য আপনাকে অবশ্যই কর্ম করে যেতে হবে, নচেত এটি হয়তো সম্ভব হবে না। তাই বন্ধুরা, এই বিষয়টি খেয়ালে রাখবেন। আর্থিক ক্ষেত্রে ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যয় যে নিয়ন্ত্রণ করা যায় না তা নয়, আগাম জানার মাধ্যমে আপনারা সমস্ত জিনিসটিকে নিয়ন্ত্রণ করুন বা প্রথমেই সেভিং করে নিন অনেকটা টাকা, তারপরে আপনি ব্যয় করুন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত, আপনার ফাড়া আসতে পারে পরিবারের ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে। হতে পারে সেই ফাড়া কোনো ঝগড়া ঝামেলার উপর দিয়ে এলো, হতে পারে আপনার পারিবারিক উন্নতির জন্য কোনো কর্ম হচ্ছে এবং তাতে বাধা হিসেবে একটি সমস্যা তৈরি হলো, এমনটা ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনি নতুন কর্ম করতে যাবেন, তাতে বাধা আসবে। বাড়ি তৈরি করতে যাবেন, তাতে বাধা আসবে। বাড়ি আপনি আরও মেরামত করতে চাইবেন, তাতেও বাধা আসবে। বাধা আপনার নিশ্চিত, কিন্তু আপনি যদি সঠিকভাবে লড়ে গিয়ে কার্য করেন, আপনারা জয়লাভ করবেন, এটি মনে রেখে এগিয়ে যান। আর যদি ভাবেন যে ভাগ্য এখন খারাপ, তাই বাধা আমরা কিছুদিন পরে, বাধা যেহেতু আসবে কিছুদিন পরে গিয়ে কার্য করব, তাহলেও এটি ভুল হবে। কারণ আপনাদের অবশ্যই বর্তমান সময়ে করে নেওয়া উচিত, কারণ এই বাধা আপনারা আপনাদের লড়াইয়ের মাধ্যমেই কাটিয়ে ফেলতে পারবেন এবং পরবর্তীকালেও এমন সমস্যা আসতে পারে।
বর্তমান সময়ে উন্নতির দিকে আপনার ছোটখাটো বাধা আসতে থাকবে। এটি খেয়ালে রেখে কর্ম করুন এবং তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকুন। কোনো রকম বড় কোনো বিষয় মাথার মধ্যে বেশি পরিমাণ নেবেন না, এটি মূল বিষয়। তো বন্ধুরা, এছাড়াও যেটি আপনাদের জানার প্রয়োজন রয়েছে সেটি হলো আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি মাথা গরম করে কোনো ছোট বড় কার্যও করেন, তাতেও কিন্তু আপনি বিভিন্নভাবে দেখবেন আপনার ক্ষতি হচ্ছে, বা সম্পর্কের দিকে আপনি যদি কোনো রকম মাথা গরম করার সিদ্ধান্ত নেন, তাহলে তাতে দেখবেন আপনি কোনো না কোনোভাবে হেরে যাচ্ছেন বা মানসিকভাবে শান্তি পাচ্ছেন না, অশান্তি চলছে। তবে বর্তমান সময়টিতে আমি আপনাদের বলি, অত্যন্ত আনন্দের মুহূর্ত আসার সময়। আপনারা বিভিন্ন মুহূর্ত পাবেন, কিন্তু সেগুলোকে উপভোগ করা এটা সম্পূর্ণ আপনার হাতে থাকবে, এবং উপভোগ করাটাই সব থেকে ভালো বলে মনে হয়। মাথা গরম না করে ঠান্ডা মাথায় আপনারা বর্তমান সময়কে এনজয় করুন এবং পরবর্তীকালে কর্ম করুন। আপনাদের কর্মে যে রকম ঢিলেমিটা এসেছে, এর থেকে রক্ষার জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে যে পরবর্তীকালে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত যাতে পূর্ণ করতে পারেন, এবং সম্পূর্ণ চেষ্টার মাধ্যমে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। কোনো কিছু আপনি যদি অন্য কারোর হাতে ছেড়ে দেন, তাতে হবে না, সেটা আপনার পেরেন্টসই হোক না কেন। এই বিষয়টি খেয়াল রেখে কার্য করুন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, 2025 সালের এপ্রিল মাসের যে 27 তারিখ অমাবস্যা তিথি রয়েছে, এই অমাবস্যা তিথিতে এস নামে মানুষদের সঙ্গে কিছু ঘটনা ঘটবেই। পজিটিভ নেগেটিভ দুটোই ঘটবে, কিন্তু নেগেটিভগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। ব্যয়ের পরিমাণটা অত্যন্ত বেশি, তাই ওটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এবং পজিটিভ অর্থাৎ আপনাদের সম্পর্কে উন্নতি হবে, ওই যে বললাম গুড সময় পাবেন, গুড নিউজ পাবেন, বিভিন্ন রকম পরিস্থিতি ভালো পাবেন এবং নিজে আনন্দেও থাকতে পারবেন। তবে তারই মধ্যে আপনাকে কর্মের প্রতি আরেকটু সিরিয়াস হয়ে উঠতে হবে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। রাশিচক্র অনুসারে আমি আপনাদের পরিস্থিতি অনুযায়ী এই সমস্ত কথাগুলি বললাম। যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা নিচের কমেন্টে কমেন্ট করুন। চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য। সকলের সুস্থতা কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককেই।